এভরিওয়ান, সো আশা করি আপনার সবাই ভালো আছেন। সো আগের এপিসোডে আমরা কি কোয়ান্ট ফাইন্যান্সের ব্ল্যাক বক্স আমরা ডিপ ডাইভ দিয়েছি, রাইট? এবং আমরা দেখেছি কি কিভাবে অর্ডার বুকের মিলি সেকেন্ডের টাইম সিরিজ ডেটা থেকে সেলফ অ্যাটেনশন যে আপনার ট্রান্সফর্মার মডেল আছে সেটা কি আপনার আলফা সিগন্যাল কিভাবে জেনারেট করে, রাইট? কিন্তু এতক্ষণ আমরা যেই ডেটা নিয়ে কথা বলেছি তা ছিল কি আপনার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের ইন্টারনাল ডেটা। হোয়াট ইফ আমরা সম্পূর্ণ ওপেন পাবলিক ব্লকচেইন নেটওয়ার্কের দিকে তাকাই? ওকে, সো যেখানে কি হবে আপনার প্রতিদিন আপনার যে কোটি কোটি ডলারের যে আপনার ক্রিপ্টো লেনদেন হচ্ছে এবং কি আপনার হ্যাকাররা যে ডিফারেন্ট প্রোটোকল এক্সপ্লয়েট করে ফান্ড সরিয়ে ফেলার যে চেষ্টাটা করছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওকে, সো আজকে আমরা আলোচনা করব কি ওয়েব3 ডেটা সায়েন্সের অন্যতম মোস্ট যে ফ্যাসিনেটিং এবং ডিমান্ডিং যে এরিয়া আছে যার নাম কি আপনার অন চেইন অ্যানালিটিক্স এবং কি ফ্রড ডিটেকশন ইনফ্রাস্ট্রাকচারের যেটা আছে সেটা নিয়ে আর কি। সো আমরা কোনো থার্ড পার্টি নিউজ পাম্প ডাম্প ট্র্যাকিংয়ের গল্পে কিন্তু আমরা যাবো না। আমরা একদম একজন ডেটা আর্কিটেক্ট বা একজন এআই ইঞ্জিনিয়ার বা একজন ডেটা সায়েন্টিস্টের পার্সপেক্টিভ থেকে আমরা আজকে একদম বোঝার চেষ্টা করবো একদম রুট লেভেল থেকে যে কিভাবে আপনার লেটসে আপনার ব্লক এক্সপ্লোরার বা একটা পাবলিক লেজার আসলে ডেটাবেস হিসেবে কিভাবে কাজ করে এবং সেখান থেকে কিভাবে রিলেশনাল যেই ক্যাশ ফ্লো আছে সেটা ট্র্যাক করা যায় এবং আমাদের কোর যে আপনার এআই ইন্টারসেকশন আছে লেটসে আপনার কি কোটি কোটি ওয়ালেটের এই যে আপনার কমপ্লেক্স যেই কানেক্টেড নেটওয়ার্ক আছে যেখানে আপনার কি ডেটা প্রসেস করে রিয়েল টাইমে মানি লন্ডারিং বা আপনার হ্যাকিং যে প্যাটার্ন আছে সেটা ক্যাচ করা হয় এবং সেটা ক্যাচ করার জন্য মডার্ন ডেটা সায়েন্টিস্টরা এখন কিভাবে আপনার গ্রাফ নিউরাল নেটওয়ার্ক উইচ ইজ জিএনএন এবং কি কাস্টম যে আপনার অ্যানোমালি ডিটেকশন পাইপলাইন আছে সেটা কিভাবে তারা ডিজাইন করে। সো আজকে আমরা এইগুলাই আর কি আড্ডার মাধ্যমে শিখবো। আমি নাবিদ ফ্রম বার্লিন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এআই মেশিন লার্নিং এগুলো আর্কিটেকচার এবং এগুলা কনসেপ্ট নিয়ে আমি সাধারণত ভিডিও বানাই। সো আশা করি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আশা করি আমরা সবাই একসাথে আমরা জার্নিটা যেহেতু শুরু করেছি আমরা জার্নিটা এভাবে কন্টিনিউ করবো। সো চলেন আমরা অন চেইন ডেটার আরও ডিপে যাওয়ার চেষ্টা করি। ওকে, সো আপনার অন চেইন অ্যানালিটিক্স বোঝার জন্য ফার্স্টে আমাদের বুঝতে হবে কি ব্লক চেইনের ডেটা স্ট্রাকচারটা কীভাবে কাজ করে। সো আগের এপিসোডগুলোতে আমরা দেখেছি কি যে আপনার ব্লক চেইন হলো কি একটা ডিস্ট্রিবিউটেড অ্যাপেন্ড অনলি ডেটাবেস। এর মানে হলো নেটওয়ার্কের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে তার প্রতিটি ডেটা পাবলিকলি অ্যাভেলেবল এবং পার্মানেন্টলি রেকর্ডেড। সো আপনি যখন ইথার স্ক্যান বা আপনার কি কোনো ব্লক এক্সপ্লোরারে যান আপনি যেই রিডেবল ফরম্যাট দেখেন ব্যাকএন্ডে কিন্তু র ডেটা ওইভাবে থাকে না। ব্যাকএন্ডে কি থাকে আপনার ব্যাকএন্ডে আপনার ব্লক চেইনের যে র ডেটা থাকে সেটা অনেক আনস্ট্রাকচার্ড এবং কি বাইনারি বা হেক্সা ডেসিমাল ব্লব ফরম্যাটে থাকে। ওকে, সো এই র ডেটাকে অ্যানালিটিক্স রেডি করার জন্য ডেটা ইঞ্জিনিয়াররা কি একটা ইটিএল পাইপলাইন তারা রান করে। ইটিএল কি? ইটিএল হলো আপনার এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম অ্যান্ড দেন লোড। ওকে, ইটিএল। সো এই যে আপনার ফার্স্টে আমি যদি এক্সট্রাকশন নিয়ে আলাপ করি, সো এখানে নোড এপিআই আপনার কি নোড এপিআই কল করে কি আপনার কল করে প্রতিটা ব্লকের কাঁচা যেই আপনার ট্রানজ্যাকশন ডেটা আছে সেটা আর কি তুলে আনার যে দায়িত্বটা আছে সেটাই আপনার এক্সট্রাকশন করে। আর ট্রান্সফরমেশনে কি করে? ট্রান্সফরমেশনে আপনার হেক্সাডেসিমাল স্মার্ট কন্ট্রাক্ট লগ এবং কি ইভেন্টগুলোকে পার্স করে ডেটার টাইপ ফিক্স করা, যেমন কোন ওয়ালেট অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে কত টোকেন গেল, গ্যাস ফি লেটসে কত খরচ হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, আর লোড কি? লোড হলো এটা হলো কি আপনার ক্লিনড ডেটাকে বিগ কোয়েরি বা স্নোফ্লেক বা আপনার কি নো এসকিউএল ডিস্ট্রিবিউটেড ডেটাবেস লোড করা, আর কিছুই না। সো একবার এই ডেটা স্ট্রাকচার্ড হয়ে গেলে এটি আপনার কি ডেটা সায়েন্টিস্টদের জন্য একটা বিশাল ওপেন গোল্ড মাইন হয়ে যায়। ওকে, কারণ কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের ডেটা যেখানে কি সম্পূর্ণ ক্লোজড, সেখানে ব্লকচেইনে আপনি রিয়েল টাইমে পুরো গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের ম্যাক্রো এবং মাইক্রো যে ক্যাশ ফ্লো আছে একদমই আপনি লাইভ অ্যানালাইসিস করতে পারছেন। ওকে, সো এটা একটা বিগ ডিল। এখন আপনার প্রশ্ন হলো কি, এই যে আপনার কোটি কোটি ট্রানজ্যাকশন ডেটা স্ট্রাকচার্ড হওয়ার পর আমরা হ্যাকার বা ফ্রড ওয়ালেটগুলোকে কীভাবে ট্র্যাক করছি, রাইট? সো ট্র্যাডিশনাল টেবিল বা আপনার রো কলাম ফরম্যাটে এই ডেটাগুলো প্রসেস করতে হলে আপনার কি
আপনার কোয়েরি মিলিয়ন জয়েন্টস মিলিয়ন জয়েন্টস লাগে, ওকে, এসকিউএল জয়েন্টস আমি যদি বলি, এবং এগুলোর কারণে এগুলো কিন্তু কখনো স্কেল করে না। আর এই জন্যই আমরা এখানে কি একটা প্যারাডাইম শিফটে যাই, যাকে আমরা কি বলি গ্রাফ আর্কিটেকচার। ওকে, সো ওয়েব3 ইকোসিস্টেমকে আমরা ম্যাথমেটিক্যালি একটা বিশাল ডিরেক্টেড গ্রাফ হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো ফর এক্সাম্পল এখানে কি আপনার নোটস থাকবে, ভার্টিসেস থাকবে। ফর এক্সাম্পল প্রতিটি ইউনিক ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস বা আপনার স্মার্ট কন্ট্রাক্ট হলো এক একটা নোড হিসেবে আপনি চিন্তা করতে পারেন। দেন এইচকে আপনি চিন্তা করতে পারেন ওয়ালেটগুলো মধ্যকার প্রতিটা ট্রানজ্যাকশন। ওকে, এটা একটা ওয়ালেট, এটা একটা ওয়ালেট, যেই ট্রানজ্যাকশনটা হচ্ছে সেই ট্রানজ্যাকশনগুলো হলো আপনার কি নোটগুলো কানেক্টিং লিঙ্ক বা এইচ, এবং প্রতিটা এইজের সাথে ফিচার হিসেবে অ্যাসোসিয়েট থাকে কি আপনার টোকেনের যেই ভলিউম এবং কি তার টাইম স্ট্যাম্প। ওকে, এতটুকু আশা করি আপনার ক্লিয়ার। সো ধরেন একটা বড় ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে আপনার হ্যাকিং হলো এবং হ্যাকার ফান্ড চুরি করে সরাসরি তার নিজস্ব আইডেন্টিফাইড ওয়ালেটে রাখবে না কিন্তু। ওকে, সে কী করবে, সে ট্র্যাক বাইপাস করার জন্য আপনার কী করবে, ফান্ডটিকে এক সেকেন্ডে 100টা ছোট ছোট নতুন ওয়ালেটে স্প্লিট করে দেবে এবং তারপর সেগুলোকে আবার রিকম্বাইন করে কোনো একটা ক্রিপ্টো মিক্সার প্রোটোকল, ফর এক্সাম্পল টর্নেডো ক্যাশ একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। সো ওইখানে আপনার কী করবে, পুশ করার জন্য সে চেষ্টা করবে। যদি আমরা নিও4জে বা AWS নেপচুনের কথা বলি, এগুলার মতো কোনো ডেডিকেটেড গ্রাফ ডেটাবেস ফর এক্সাম্পল আমরা যদি ব্যবহার করি, তাহলে কি হবে, তাহলে এই আপনার কমপ্লেক্স যে আপনার ক্যাশ ফ্লো আছে, নেটওয়ার্কিং ম্যাপিং করা কিন্তু একদম পানির মতো তখন সহজ হয়ে যায়। ওকে, সো আমরা তখন ট্রানজ্যাকশনের ডিরেকশন এবং ভেলোসিটি ট্র্যাক করে পুরা মানি লন্ডারিং চেইনের একটা কি নিখুঁত টপোলজিক্যাল ম্যাপ কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। ওকে, সো এটা একটা বিশাল একটা পার্ট গেল, আশা করি আপনারা সবাই বুঝেছেন। যারা বুঝেন নাই একটু পিছনে যান, আবার শোনেন, আশা করি বুঝে যাবেন। এবার আমরা আসি আমাদের মোস্ট অ্যাডভান্স ডিপ লার্নিং এবং এআই এর যে ইন্টারসেকশন আছে সেটা নিয়ে, উইচ ইজ কি আপনার গ্রাফ নিউরাল নেটওয়ার্কস, GNN, ফর কি আপনার অ্যানোমালি ডিটেকশন। সো ম্যানুয়ালি বা আপনার সিম্পল রুল বেসড কোয়ারি দিয়ে ছোট হ্যাকারদের ট্র্যাক করতে পারলেও আপনার ইনস্টিটিউশনাল বা আপনার স্টেট স্পন্সর্ড হ্যাকিং গ্রুপদের ক্যাচ করা কিন্তু প্রায় নেক্সট টু ইম্পসিবল, রাইট? কারণ তারা অ্যালগোরিদমকে বোকা বানাতে বিলিয়ন বিলিয়ন আপনার ট্রানজ্যাকশনের ভেতরে মিক্সড একটা নয়েজ তৈরি করে। আর এই জায়গায় মডার্ন ওয়েব3 এআই সিকিউরিটি ফার্মগুলো ব্যবহার করে কি আপনার গ্রাফ নিউরাল নেটওয়ার্ক, উইচ ইজ সংক্ষেপে GNN আমি আবার যদি বলি। সো ট্র্যাডিশনাল ডিপ লার্নিং মডেলগুলো যেমন CNN বা লিনিয়ার নিউরাল নেটওয়ার্ক, এগুলো কিন্তু তৈরি হয়েছে আপনার কি গ্রিড আকৃতির ডেটার জন্য, রাইট? যেমন ইমেজ বা টেবিল। কিন্তু GNN এর ডিজাইনটা অনেকটা এরকম করা হয়েছে যে সরাসরি আনস্ট্রাকচার্ড গ্রাফ নেটওয়ার্ক, সরাসরি আপনার আনস্ট্রাকচার যে আপনার গ্রাফ নেটওয়ার্ক আছে সেটাকে অবজেক্ট হিসেবে কম্পেয়ার করে, অবজেক্ট হিসেবে মনে করে সেটাকে প্রসেস করে তারা। ওকে, সো এর মধ্যে সবথেকে পপুলার যে ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার গ্রাফ কনভলিউশনাল নেটওয়ার্ক। ওকে, বা সংক্ষেপে আপনি যদি বলেন GCN। ওকে, সো আশা করি আপনারা যা অ্যাডভান্স কম্পিউটার ভিশন পয়েন্টে তারা হয়তো জানবেন না, বাট আমরা আড্ডার মাধ্যমে শিখছি। সো আপনি আপাতত মাথায় ঢুকিয়ে রাখেন, যখন আপনার শিখবেন তখন আপনি আরও ভালো বুঝবেন। সো আর্কিটেকচারাল মেকানিজমটা আপনাদেরকে একটু বোঝাই আমি। এই যে আপনার গ্রাফ কনভলিউশনাল যে নেটওয়ার্কটা বা GCN, এই মডেলে কিন্তু আপনার একটা প্রসেস চলে যাকে বলা হয় কি নেইবারহুড অ্যাগ্রিগেশন বা আপনার কি মেসেজ পাসিং। এর মানে হলো যে একটা নির্দিষ্ট ওয়ালেট, আপনার একটা নির্দিষ্ট যে ওয়ালেট নোড আছে সেটা ফ্রড কি না তা শুধু তার নিজের ডেটা দেখে ডিসাইড করা হয় না, বরং তার আশেপাশের কানেক্টেড নোডগুলার ট্রানজ্যাকশনের যে বিহেভিয়ার আছে এবং ফিচার ভেক্টরগুলোকে ম্যাট্রিক্স লেভেলে আপনাকে অ্যাগ্রিগেট করে আপনাকে মডার্নভাবে যেভাবে আর কি লার্ন করা হয়। ওকে, সো মডেলটি যখন ট্রেনিংয়ের সময় বুঝতে পারে যে একটা নতুন আনলেবেলড ওয়ালেটের মেসেজ পাসিং প্যাটার্ন অতীতের বা পাস্টের আপনার কোনো নোটিফাইড স্ক্যামার বা আপনাকে ডার্ক ওয়েব ওয়ালেট গ্রাফের সাথে 90% ফর এক্সাম্পল ম্যাচ করে ফেললো, সো সে ইনস্ট্যান্টলি
সেটাকে হাই রিস্ক বা ফ্রড হিসেবে ক্লাসিফাই করবে, যাকে আমরা কি বলি অন চেইন অ্যানোমালি ডিটেকশন। সো এই যে আপনার এআই প্রেডিকশন জেনারেট হওয়া মাত্রই আপনার কি ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স সিস্টেমগুলো কি ওই ওয়ালেটকে ব্লক বা আপনার কি ব্ল্যাকলিস্ট করার যেই সিগন্যালটা আছে সেটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে এখানে। সো এআই এর আপনার নোড লার্নিং ক্যাপাসিটি আর ব্লক চেইনের পাবলিক ট্রাস্টলেস ডেটা, এই দুইয়ের ফিউশনটাই মূলত আমি যদি বলি হচ্ছে আপনার ওয়েব ট্রি এর সিকিউরিটি ব্যাকবোন। ওকে, এবং এভাবেই সেটা এই ব্যাকবোনটা মেনটেন হচ্ছে। সো হ্যাঁ, সো দিন শেষে আমরা কি বুঝলাম এটা একটু আমি যদি আপনাদেরকে বলি, অন চেইন অ্যানালিটিক্স হলো আপনার এটা কোনো আপনার সিম্পল ট্র্যাকিং বা টুল না, এটা হলো কি বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং এবং কি গ্রাফ ডেটাবেস এবং অ্যাডভান্স গ্রাফ নিউরাল নেটওয়ার্কের একটা জাস্ট আপনার আলটিমেট সিকিউরিটি ফিউশন, যা কি আপনার ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সিয়াল সিস্টেমকে একটা ট্রান্সপারেন্ট এবং একটা সেফটি দিয়ে রাখছে। ওকে, সো আমাদের পরের এপিসোডে আমরা ট্রাই করব কি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের আরও একটা মারাত্মক ক্রুশাল একটা পার্ট নিয়ে আলোচনা করতে। ওকে, আমরা আলোচনা করব কি আপনার ডিসেন্ট্রালাইজড স্টোরেজ নেটওয়ার্কের ভিতরে। ওকে, আমরা জানবো যে কি আইপিএফএস যেটা আছে আইপিএফএস, দেন আপনার ফাইল কয়েন বা আপনার কি আর উইড এগুলার আপনার আর্কিটেকচার কিভাবে ট্র্যাডিশনাল আপনার AWS S3 ক্লাউডকে চ্যালেঞ্জ করছে রীতিমতোই, এবং ওপেন সোর্স এআই রিসার্চ কমিউনিটি টেরাবাইট সাইজের মেগা এআই ট্রেনিং ডেটাবেস কিভাবে আপনার চিরস্থায়ী এবং সেন্সরশিপ মুক্ত রাখতে আপনার কি কিভাবে এই আপনার কি ডিসেন্ট্রালাইজ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইউজ হচ্ছে সেই জিনিসগুলো আমরা ট্রাই করবো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের অভিমত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং সেই পর্যন্ত আপনারা এই সিরিজের সবগুলো ভিডিও বারবার দেখেন যেন আপনারা ভালো মতো শিখেন, রাইট? সো কিপ মুভিং, কিপ কোডিং, এই বলে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ওয়াও, 12 মিনিট। টাটা, বাই বাই।